ফুটবল মাঠে গিয়ে ফুটবল খেলতে পারি নাই, তাতে কি হয়েছে, পুলিশ লাইনে গিয়ে কিন্তু ঠিকই ফুটবল খেলছি। মাঠের মধ্যে একটু ফুটবল খেলার জন্য নতুন একটা ফুটবল কিনে কিন্তু ফরিদপুর নিয়ে গেছি। আর যাওয়ার পথে কিন্তু রিক্সা থেকে ফুটবলটা পড়েও গেছিল, পরে কিন্তু আবার সেই ফুটবলটা টোকাই নিছি আমরা। যদি আজকে ফুটবলটা খেলতে না পারতাম তাহলে তো ভিতরে একটা আফসোস থেকেই যেত। এত বড় মাঠই আমরা কোথায় পেলাম আর কোথায় বা গিয়েছিলাম আমরা, সেটা নিয়েই থাকছে কিন্তু আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। চলে আসলাম আজকে আবার নতুন আর একটা লং ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমরা চলে গেছিলাম ফরিদপুর পুলিশ লাইনসে। যাওয়ার পরেই কিন্তু মা আর ছেলে দুজনে মিলে দোল খাচ্ছিলাম। মাশাআল্লাহ কি পরিমাণ যে ভালো লাগতেছিল। বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল গায়ে, তার মধ্যেও কিন্তু দোল খাচ্ছিলাম। আর এখানে পরিবেশটা যে আমার কাছে কি পরিমাণ ভালো লাগতেছিল মানে বলে বোঝানো যাবে না। এই মাত্র বৃষ্টিটা কমছে, তার মধ্যে মানে পরিবেশটা দেখলেই মনে হচ্ছে যে প্রাণটা জুড়িয়ে যায়, তাই না? এই যে দুই ভাই বোন খেলাধুলা করতেছে আর এখানে বিভিন্ন রকমের পুলিশ লাইন্সের ভিতরে যেরকম বিভিন্ন ছোটখাটো রাইড থাকে, এই ফার্স্ট টাইম আমি দেখছি, কারণ মাদারপুর পুলিশ লাইন্সের ভিতরে গেছি, ওইখানেও এরকম ছিল না। দেন হচ্ছে শরীয়তপুরে গেছিলাম, এখানেও ছিল না, বাট আমার কাছে মনে হয়েছে এটা একটু ডিফারেন্ট, বেশ ভালো লাগতেছিল। এই যে দুই ভাই বোন এটা চড়ার পরে অন্য একটা চলে যাবে এখন। ওরা কিন্তু খুব আনন্দের সাথে এই সময়টা কাটাইছে, মানে কি পরিমাণ যে মজা টরা করছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি তো ভয় পাচ্ছিলাম যে বৃষ্টির মধ্যে ভিজতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ওদের না আবার ঠান্ডা লেগে যায়। আবার চারদিকে এত পরিমাণ মেঘ হয়েছিল, মনে হইতেছিল যে বৃষ্টি নামবে। ওদেরকে বলতেছিলাম, মানে জারিফকে বলতেছিলাম, তুমি তাড়াতাড়ি দোল খাও, ছিলিপ খাও, যেটাই করো, তুমি না ফুটবল নিয়ে আসছো ফুটবল খেলার জন্য। এই যে তিন ভাই বোনে মিলে, মানে একটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, তারা স্লিপ খাচ্ছিল আর আমি আবার অন্যদিকে একটু গাছের ভিডিও করতেছি। গাছগুলো খুব সারিতে লাগানো ছিল, দেখে বেশ ভালো লাগতেছিল। আর এই যে বড় একটা মাঠের মধ্যে কিন্তু চলে আসছে। এখানে কিন্তু অনেক মানুষজন এখানে ফুটবল খেলতেছিল, কয়েকটা বাচ্চা দেখি সাইকেল নিয়ে চলে আসছিল এখানে খেলার জন্য। তারপরে সাইকেল এখানে রেখে কিন্তু তারা ফুটবল খেলতেছে। জারিফকে বললাম যে আসো আমরা এখানে ফুটবল খেলি। জারিফ অবশ্য চাইছিল যে ফুটবল খেলার যে মাঠ থাকে ওইখানে গিয়ে ফুটবল খেলবে। অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে বলছে যে এইখানে আসো। তো আমার ভাই এখানে নিয়ে আসছিল। ফুলগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে, তাই না? ফুলের সৌন্দর্য কিন্তু গাছেই, হাতে নয়। যাই হোক, ফুল একবার ভাবছিলাম যে ছিঁড়বো, তারপর আমার ভাই বললো যে না, এখানে ফুল ছেঁড়া নিষেধ। দিন হচ্ছে ফুল ছিঁড়লাম না, তারপর একটু ঘাসের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম। আমার যে কি পরিমাণ ভালো লাগতেছিল। এই যে জারিপ অন্যদিকে ফুটবল খেলতেছিল, এর আগে কিন্তু ওর মামার সাথে খেলছে, এবার কিন্তু আমি আসছি ওর সাথে খেলার জন্য। জারিপকে বলটা দিয়ে বললাম যে আমার দিকে মারো। আমার ভাই আমাকে মারছে, আমি কিন্তু বলে লাথি মারতেই পারি নাই। যাই হোক, দৌড় দিয়ে তারপরে লাঠিটা মারলাম। বেশিক্ষণ অবশ্যই এখানে আমরা খেলা করতে পারিনি, খুব মেঘ হচ্ছিল, বৃষ্টি হবে অনেক। বৃষ্টির মধ্যে এখানে চলে আসছিলাম আমরা। মূলত হসপিটাল গেছিলাম, হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু এখানে চলে আসছি। বাসায় আসার জন্য খুব তাড়াহুড়োই করতেছিলাম। জারিফকে বললাম যে চলো আমরা এখন যাই। জারিফের খেলা হয় না, বলতেছিল যে আরেকটু খেলি। তারপর আর কিছুক্ষণ সময় থেকে পুলিশ লাইনটা খুব সুন্দরভাবে ঘুরে দেখে তারপরে কিন্তু আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।